নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ অষ্টপঞ্চাশত অধ্যায় বিশোক দ্বাদশী ব্রত। সত্যব্রত মনু কহিলেন পুনরায়, ইষ্টের বিয়োগে দুঃখ কি প্রকারে যায়। মানবের ভব ভয় যাহে দূর হয়, ভূতলে এমন ব্রত যদি কিছু রয়। কিংবা যেই উপবাসে দুঃখ হয় নাশ, হে দেব আমার কাছে করুণ প্রকাশ। মিন কহে তব প্রশ্ন অতীব সুন্দর, যথাযথ শুনো তবে তাহার উত্তর। বিশোক দ্বাদশী নামে আছে এক ব্রত, পালন করয়ে যদি কেহ বিধিমত। তাহার সকল দুঃখ হইবে ক্ষয়, আর না রহিবে তার কোনো ভব ভয়। পূর্বে দশমীর দিনে সংযত হইয়া, আহার করিবে লঘু বিধানে মানিয়া। পরদিন প্রত্যুষেতে করি গাত্রোত্থান, প্রাতক্রিয়া সমাপিয়া করিবে স্নান। তদন্তরে সর্বৌষধি পঞ্চগর্ভ জলে, স্নান করি শ্বেতমাল্য ধরিবে গলে। অতঃপর যথাসাধ্য নানা উপচারে, কেশবে করিবে পূজা বিধি অনুসারে। বিশোকায় নম বলি পূজি পদদ্বয়ে, বরদায় নম মন্ত্র পরি জঙ্ঘাদ্বয়ে। অনন্তর গণেশায় নম মন্ত্র পরি, জানুদ্বয়ে পূজিবে অতি ভক্তি করি। কন্দপ্পায় মাধবায় নম মন্ত্র পরে, গুহ্যদেশ কোটিদেশ পূজিবে সাদরে। বৈকুণ্ঠায় নম বলি কণ্ঠেতে পূজিবে, বামনায় নম বলি ললাটে অর্চিবে। স্থণ্ডিল কুণ্ডাদি পরে করিয়া গঠন গঠন, সোমসূর্য ও লক্ষ্মীকে করিবে অর্চন। তুষ্টি পুষ্টি সিদ্ধি ঋদ্ধি গণে ভক্তি ভরে, বিধিমত অর্চনা করিবে অতঃপরে। অশেষ দুর্গতিহারী শোক বিনাশন, বরদাতা ভগবান তুমি নারায়ণ। বিশোক করুণ মোরে এই মন্ত্র পরে, বিধানে পূজিবে নারায়ণে ভক্তি ভরে। অতঃপর কুণ্ডে অগ্নি করিয়া স্থাপন, বিধানে করিবে হোম শুনো হে রাজন। সেই কালে নিত্যগীত বাদ্য আদি যত, উৎসব করিবে আপনার সাধ্যমত। পরে বিপ্র দম্পতিকে করি নিমন্ত্রণ, নানা খাদ্যে সমাদরে করাবে ভোজন। অলঙ্কার মাল্য আদি বসন দানিয়া, তাহাদের পূজিবে যতন করিয়া। এই রূপে দ্বাদশী তিথিতে প্রতি মাসে, ব্রত আচরণ করিবে উপবাসে। অনন্তর সন্ধ্যাকাল হইলে আগত, ভক্ষিবে লবণহীন হইয়া সংযত। এই রূপে সংবৎসর হইলে পতীত, শয্যাদান বিধি হয় লবণ সহিত। কিংবা গুড়সহ ধেনু করিবে প্রদান, এইটু কহিনু এই ব্রতের বিধান। বিপুল ঐশ্বর্য বাঞ্ছা করে যেই জন, সুবর্ণ সূর্যের মূর্তি করিয়া গঠন। লক্ষ্মী সহ সেই মূর্তি অর্পিবে সাদরে, এই তো ব্রতের বিধি কহিনু তোমারে। মিনের বদনে শুনি এমন বচন, সবিনয়ে পুনরায় কহেন রাজন। হে মধুসূদন করি এক নিবেদন, লবণ ধেনুর বিধি করুণ বর্ণন। কিরূপ স্বরূপ তার কিবা মন্ত্র হয়, তাহা শুনিবারে মম উৎসুক হৃদয়। মনুর বচন শুনি কহে নারায়ণ, শুনো তবে নরপতি করিব বর্ণন। গোময় লেপন করি ভূমির উপর, গর্ভ আস্তরণ তাহে করিবে সুন্দর। স্থাপন করিবে কৃষ্ণ সার চর্ম পরে, মুন্ডু শুদ্ধ শুভ শুষ্ক চর্ম জানিবে অন্তরে। সেই চর্ম হইবে চারি হস্ত পরিমিত, পূর্বস্য করিয়া তাহা স্থাপিবে নিশ্চিত। পরে তাহা লবণেতে করিয়া পূরণ, আর এক মৃগ চর্মে ভরিবে লবণ। পূর্বাপেক্ষা ইহা ক্ষুদ্র হইবে কিঞ্চিত, বৎসাকারে এই চর্ম হইবে পূরিত। অতঃপর এই সেই ধেনু বৎসের সহিত, দুই শ্বেত কম্বলে করিবে আচ্ছাদিত। পৃষ্ঠদেশে তাম্রপাত্র অর্পিবে বিধানে, অর্পিবে চামর শ্বেত আর রোমস্থানে। ভূদ্দরে বিদ্রুম আর স্তনে নবনীত, অর্পণ করিয়া পরে করিবে আবৃত। কৌশীয় বসনে পরে করে আচ্ছাদন, এরূপে সবৎস ধেনু করিবে গঠন। অতঃপর ধূপদীপ আদির দ্বারায়, প্রার্থনা করিবে তাহে পরম শ্রদ্ধায়। কামধেনু রূপে লক্ষ্মী দেব মধ্যে রয়, তাহাই এ ধেনু হয় নাহিক সংশয়।
আমার সকল পাপ করুণ মোচন, এই ভিক্ষা করি আমি ধেনুর সদন। বিষ্ণু বক্ষস্থলে যেই লক্ষ্মী বিরাজিত, সেই লক্ষ্মী এই ধেনু জানিবে নিশ্চিত। সূর্য ও চণ্ডের শক্তি যেই লক্ষ্মী হয়, সেই লক্ষ্মী এই ধেনু নাহিক সংশয়। সর্বশান্তি এই ধেনু করুণ আমার, প্রার্থনা করিবে সাধু এমন প্রকার। অতঃপর বিপ্রগণে করি নিমন্ত্রণ, সাদরে লবণ ধেনু করিবে ত অর্পণ। অন্য অন্য ধেনু যাহা করে পাপনাশ, সেই সব নাম আমি কহি তব পাশ। গুড় ধেনু, ঘৃত ধেনু, তিল ধেনু আর, জল ধেনু, ক্ষীর ধেনু, রস ধেনু সার। কোন সাধু ভক্তি মুক্তি যদি ইচ্ছা করে, পর্বে পর্বে এই ধেনু অর্পিবে সাদরে। বিষোক দ্বাদশী ব্রত করে যেই জন, তাহার পাতক রাশি হয় বিমোচন। সকল সৌভাগ্য ব্রত কর্তা লাভ করে, অন্তিমেতে গতি তার গোলক নগরে। এই ব্রত কথা যেবা করয়ে শ্রবণ, কিংবা ভক্তি ভরে যেবা করে অধ্যয়ন, কিংবা এই মহাব্রত করিতে সাধন, অপরকে উপদেশ দেয় যেই জন। অন্তিমে তাদের গতি অমর নগরে, বিষ্ণু গণের দ্বারা পূজ্য নিরন্তরে। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে ৮৫ অধ্যায়ে বিষোক দ্বাদশী ব্রত কথন সমাপ্ত। ধন্যবাদ।